করেছে এই হুকুমগুলো আমাদের মানতে হবে। যদি মানেন তাহলে আল্লাহর সাথে সম্পর্ক ঠিক থাকবে, আর যদি না মানেন তাহলে আল্লাহর সাথে সম্পর্ক ঠিক থাকা হলো না। এই জন্য পরিণয় হবে আপনার জন্য জাহান্নাম, আমাদের জন্য হবে জাহান্নাম। আল্লাহর সাথে সম্পর্ক রাখতে কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক না? এই জন্য আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বন্ধুত্ব করতে হবে, সম্পর্ক করতে হবে। এটাই বলেছি আল্লাহুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহর হাবিবের অনুসরণ করতে হবে। আল্লাহর হাবিবের অনুসরণ যদি কেউ মানুষ করতে পারে তবে আমার আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, তাহলে নবীর সাথে সম্পর্ক রাখতে হবে। সাহাবারা কেমন সম্পর্ক করেছে, কেমন সম্পর্ক করেছে আমার বন্ধুগণ? আপনারা জানেন যে কথা না বললে নয়, রাসূলের সাথে সম্পর্ক করেছেন, কেমন সম্পর্ক করেছেন। হাদিস বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া মিন নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, মুত্তাকি হতে পারবে না ততক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবনের চাইতে আমি রাসূলুল্লাহকে ভালো না বাসবে। বলেন সুবহানাল্লাহ। আমার পূর্বে হযরত আলোচনা করেছেন ওই কথা ইসলাম তো বলছে আল্লাহ রাসূল বললেন সে মানুষ কখনো মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে ভালো না বাসবা। তোমার জীবনের চাইতে কেমন ভালোবাসা? সাইয়েদনা তোমার বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আপনাকে ভালোবাসি, আমার জীবনটা আপনার জন্য রেখে দিয়েছি। আল্লাহর হাবিব বলেন বাবা সত্যি কি তুমি আমার ভালোবাসো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আল্লাহর শপথ, আল্লাহর কসম করে বলি আমার জীবনটা আপনার জন্য রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা সাহাবী কান্দ হলো, সাহাবার কান্দ হলো, জীবনটা সাহাবীদের জন্য, জীবনটা সাহাবায়ে জীবনটার জন্য রাখলেন, আল্লাহর জন্য রেখে দিলেন, নবীর জন্য কুরবান দিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আপনাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। আল্লাহর হাবিব বলেন সাহাবীরা সালাম আমাকে যদি ভালোবাসো তাহলে কি হবে? আমাকে যদি কোনো মানুষ ভালোবাসে তাহলে আল্লাহর হাবিব বলেছেন মাইফিল জান্নাত, কামা মাইফিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেছেন যারা আমাকে ভালোবাসবে, আমার সুন্নতকে যারা ভালোবাসবে, আমাকে যারা ভালোবাসবে তারা আমি রাসূলের সাথে একসাথে জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলকে ভালোবাসবেন, আপনারা ভালোবাসেন তো? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে, নারে তাকবীর। সম্মানিত হাজির, তাহলে কেমন সম্পর্ক করতে হবে? সম্পর্ক আল্লাহ জান্নাতে যাবে না, এই জন্য বলতেছি আমার বন্ধুগণ। তাহলে সাহাবীরা ভালোবাসলেন রাসূলকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার জীবনের চাইতে আপনাকে আমি বেশি ভালোবাসি। আর একজন ব্যক্তি দেখে বললেন ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? আমার জানতে ছিল কিয়ামত কবে হবে। আল্লাহ নবী বলেন তুমি কেন কিয়ামতের কথা বলো? কারণ এটা বলার পরে আল্লাহ রাসূল বলেন তুমি ধ্বংস হয়ে যাও, কারণ তুমি কিয়ামতের কথা বলো কেন? আল্লাহর হাবিব জানাই দিলেন সাহাবীরা তোমরা কিয়ামতের জন্য অপেক্ষিত আছো, তোমরা কি এমন আমল করেছো যার জন্য তোমরা কিয়ামতের কামনা করছো? আল্লাহর হাবিব বলেন ওই যে লোকটি বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি তেমন কোনো আমল করতে পারি না, তেমন কোনো আমল আমার না, তবে একটা আমল করেছি, একটা আমল আমার আছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার একটা আমল আছে, যে আমলটা হলো আমি আপনাকে এবং আমার আল্লাহ রাসূলকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আল্লাহ হাবিব তো দিলেন দেখে বললেন তুমি তুমি যে আমাকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো, তার প্রমাণ কি? সে ব্যক্তি দেখে বলে রাসূলুল্লাহ, নবী গো প্রয়োজন যদি হয়
যদি দিতে হয় আমি আপনার জন্য আমার জীবনটাও দিয়ে দিতে পারবো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব বলেন যদি সত্যিকার আমাকে যদি তুমি ভালোবেসে দেখো তাহলে কথা দিলাম অবশ্যই থাকো আর ছেড়ে রাখো। আমি রাসূল তোমাদের জানাইয়া দিলাম যারা আমাকে ভালোবাসবে, আমাকে যারা ভালোবাসবে তাদের জীবনে চাইতে, পরিবার পরিবারের চাইতে, অর্থ সম্পদের চাইতে যারা আমাকে বেশি ভালোবাসবে তোমরা জানিয়ে রাখো সেই ব্যক্তিগুলো আমি রাসূলের সাথে এক জান্নাতে থাকবে। যেটা বলেন সুবহানাল্লাহ। এক জান্নাতে থাকবে। যেটা বলেন সুবহানাল্লাহ। রাসূলের সাথে যদি আমরা জান্নাত পাই আমরা খুশি না? আমার ভাইরা তাহলে কেমন জান্নাতে থাকবো? এই জন্য সম্পর্ক ঠিক রাখি। সম্পর্ক কেমন? সাহাবাদের সাথে রাসূলের সম্পর্ক আছে না নাই? রাসূলের সাথে সাহাবীর সম্পর্ক। আমার বন্ধুগণ কোরআনের সাথে মানুষের সম্পর্ক, কোরআনের সাথে আল্লাহ সম্পর্ক, কোরআনের সাথে হাবিবের সম্পর্ক, মুহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্ক। এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক আছে না না? আছে। আমার সন্তানের বাড়িতে কোরআন লিখে দিয়েছেন, এই কোরআন আজও উপরে আছে। যখন আপনার বিবাহ হলো প্রথম আপনাদের জিজ্ঞাসা করা হলো মেয়ে কি কোরআন পড়ে নাকি, কোরআন পড়তে পারে নাকি, কয় খতম করেছে? যারা সমাজের ভালো লোক ছিলেন তারা খুঁজে খুঁজে পুত্র বধূগুলো নিয়ে আসছেন, মেয়েগুলো নিয়ে আসছেন, তারা বধূমা নিয়ে আসছেন, বৌমাগুলো নিয়ে আসছেন, তারা জানায় যাতায়াত বাতায় করে আসছেন কোরআন পড়নেওয়ালা বউ, নামাজি বউ করতে পারে সেই বৌমাতে দরকার দৈনন্দিন তেলাওয়াত করবে। আর আমি ঘরে বসে বসে শুনলো সকালবেলা যখন আমার বৌমা কোরআন তেলাওয়াত করবে, আমার স্ত্রী কোরআন তেলাওয়াত করবে, আমার কন্যা কোরআন তেলাওয়াত করবে, আমার সন্তানের মারা রাখো। এই কোরআনের সাথে সম্পর্ক যদি রাখতে পারো আল্লাহ হাবিব বলেছেন তুমিও আল্লাহর রাসূলের সাথে জান্নাতে থাকবে। যারা বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের উপরে আছে কোরআনের সাথে সম্পর্ক নাই তোমার কোরআনের দিকে বলে দিয়েছো মাইলা বলতে নাই ভরপুর হয়ে আছে কোরআনে কারীম পবিত্র। তোমার কোনো কায়দ নাই খোলার, খুলতে পারো না কোরআনে কারীম। আল্লাহ পাক বলে বান্দারে যদি কোরআনে কারীমের সাথে সম্পর্ক রাখতে পারো কারণ এই কোরআন হলো হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনের জন্য হলো হেদায়েতের পথ। যারা কোরআনকে ভালোবাসবে হাত্তায়াতে আল জান্নাত। আল্লাহ রাসূল বলেছেন যারা কোরআনকে মন প্রাণ দিয়ে ভালোবাসবে, পড়তে পারে না তবে ভালোবাসে, পড়তে পারে না ভালোবাসে, এমন যদি হয় আল্লাহর হাবিব বলেছে ও সাহাবীরা শুনে দেখো এই কোরআন তারে হাত ধরে ধরে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা ও প্রত্যেকটা মা বোনেরা তাহলে কোরআন এমন ভাবে তুমি পড়ো, এমন ভাবে তুমি মহব্বত করো, কোরআন কেমন ভাবে ভালোবাসো। কারণ এই কোরআনের ভালোবাসা যদি তোমার জন্য হয়, এই কোরআনের ভালোবাসাটা যদি আল্লাহ রাজি হয়ে যায়, আল্লাহকে যদি তুমি সন্তুষ্ট করতে পারো, আর তোমার এই কথা যদি রাসূলের সন্তান হয়, আল্লাহ হাবিব বলেছেন মরণ তখন তোমার হয়ে যাবে, কোরআন তোমাকে করিয়া আল্লাহ জান্নাতে পৌঁছে দিবে।